আজ তৈরি করব পটলের খোসার ভর্তা, যেটা অনেকেই ফেলে দেয়, কিন্তু আমার মনে হয় এভাবে যদি কেউ ভর্তা কখনো করে থাকে তাহলে আর কখনোই পটলের খোসাটা ফেলে দিবে না। তো এখানে আমি 4-5টা পটলের খোসা নিয়েছি, সেটা হচ্ছে জলের ভেতর দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পরে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর তারপরে কড়াইটাতে আমি অল্প একটুখানি তেল দিয়েছি, তেলের ভিতরে 3টা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে ওটা দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিব। সেই শুকনো মরিচ উঠানোর পরে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি 2-3 কোয়া রসুন কুচি দিলাম, সঙ্গে হচ্ছে ছোটো মতো করে একটা পেঁয়াজ কুচিও দিয়েছি। এটা আমি একটু নরম করেই ভেজে নিব, খুব বেশি লাল লাল করার দরকার নেই, কারণ এটা হচ্ছে আমি পরে তো ব্লেন্ড করেই নিব। তো আমি এখানে একটুখানি পেঁয়াজ রসুনটা একটু ভালো মতো ভেজে নেওয়ার পরে 2-3টা কাঁচামরিচও দিয়েছি, কারণ ভর্তাতে কাঁচামরিচের গন্ধটা আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছি। এখানে কাঁচামরিচ ফাটিয়ে বা কিছু করার দরকার নেই, আস্তে আস্তে করেই দিয়েছি। তারপরে চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছ আমার বাসায় খুব ছোটোগুলো ছিল না বলেই আমি মাঝারি সাইজের যে রান্নার চিংড়িটা ছিল সেটা হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে টুকরো টুকরো করে দিয়েছি, যাতে করে খুব ভালো হয়। আর চিংড়ি মাছটা দেওয়ার পরেও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজি করার জন্য একটুখানি লবণ, একটুখানি হলুদও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। বেশ চিংড়ি মাছের কাঁচা ভাবটা যেতে হবে আর কি। চিংড়ি মাছটাও ভাজি হয়ে যাবে, পেঁয়াজ রসুনটাও বেশ ভালো হয়ে যাবে, আবার কাঁচামরিচটাও সুন্দর মতো নরম হয়ে ভাজি হয়ে যাবে, ততক্ষণ অবধি ভেজে নিব। আর চিংড়ি মাছ যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই এখানে ভাজি করার জন্য খুব বেশি সময়ের দরকার নেই। 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে বেশ ভালো মতো করে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আর কি চিংড়ি মাছের রঙটা পাল্টে না যায় আর কি। তারপরেই হচ্ছে আমি পটলের খোসাগুলো যে আগের থেকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলাই কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেলের উপরে। এবার চিংড়ি মাছের সঙ্গে পটলের খোসা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসঙ্গে ভালো মতো করে ভেজে নেব। চুলোর জালটা একদমই হাই করা যাবে না, মিডিয়াম করলেই ভালো হয়, কারণ খুব বেশি যদি হাই করে দেওয়া হয় তখন পটলের খোসাগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে, তখন আবার ভর্তা করলে ভালো লাগবে না। তো পটলের খোসাটা একটু নরম নরমই থাকলে ভালো হয়। তো আমি দেখতেছিলাম যে কাঁচামরিচটা নরম হয়েছে কি না, দেখলাম যে কাঁচামরিচটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর পটলের খোসাগুলো যেহেতু আগের থেকেই ভাপ দেওয়া ছিল, তো পটলের খোসাগুলো এখানে খুব বেশিক্ষণ ভেজে নেওয়ারও দরকার নেই। এখানে আমি 1-2 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি চুলোটা বন্ধ করে এটা ভালোভাবেই ঠান্ডা করে নিব, কারণ ব্লেন্ডারে বাটতে হবে, আমার তো শিলপাটা নেই। তো এই জন্য আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিই, একটু দানা দানা রেখেছি। তারপরে আরও একটা ছোট পেঁয়াজের 1 টুকরো, মানে অর্ধেকের একটু বেশি বেশি পেঁয়াজ নিয়েছি, যেহেতু ভর্তা আমার এখানে খুব বেশি না, এই জন্য আমি আর খুব বেশি নেইনি এখানে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজের সঙ্গে লবণটা দিয়ে একটু ডলে নিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার মামনির জন্য একটু আলাদা করে রাখি, না হলেও তো শুকনো মরিচ দিলে খেতে পারবে না। তো এখানে আমি একটুখানি চেখে দেখেছিলাম, দেখলাম বেশ ঝাল ঝাল লাগতেছে, যেহেতু 3টা কাঁচামরিচ দিয়েছিলাম। তো এই জন্য আমি এখানে আর একটা শুকনো মরিচ দিলাম। এটা দিয়ে ভালো করে পেঁয়াজ লবণের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি ডলে। আমার কাছে মনে হয় হাতে বা পাটাতে যদি সুন্দর মতো বেটে ভর্তা করা হয় তখন বেশি মজা লাগে, কিন্তু কিছু করার নেই, এইভাবেও খেতে ভালো লাগে, আপনারাও করে দেখতে পারেন। তো এখানে আমি সব কিছু ডলে ভালো করে মেখে নেওয়ার পরে সরিষার তেল দিব। আর হ্যাঁ, আমি কিন্তু পটলের খোসা বা যেগুলো যা করেছি, যেটুকু তেল দিয়েছি সব কিছু সর্ষের তেলে, কারণ সর্ষের তেলে ভর্তাটা খুবই ভালো লাগে। আমি চিংড়ি মাছটা, পটলের খোসাটা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটাও সর্ষের তেলে, আর এখানে আমি মাখিয়েও দিচ্ছি সর্ষের তেলে। তারপরে সব কিছু মিলায়ে আমি এখন মেখে ঝেঁকে নিলাম। ভর্তাটা দেখতে এরকম হয়েছে, খেতে অসম্ভব সুন্দর। আপনারা যদি চান একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।